শুভ সকাল। আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। রাজমহল না থাকলেও কিন্তু বরের কাছে আমি কিন্তু রানী। জানো তো বন্ধুরা, এই গল্পটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল উঠে পড়েছি। জানো তো, তোমাদের সাথে না এই রোজ একই কথা বলতে বা একই হচ্ছে যে জিনিস দেখাতে, এই রান্না বান্না ঘর সংসারের কথা বলতে বলতে জানো তো তোমরা হয়তো বিরক্ত হচ্ছ, কিন্তু কি করব বলো, আমাদের তো আর কোনো উপায় নেই। আমরা তো গৃহবধূ, তাই না? আর আমাদের তো ঘর সংসার নিয়েই তো থাকতে হয়, আর এই সব নিয়েই তো চলতে হয়। এরা কিসে ভালো থাকবে, কিসে খারাপ লাগে ওদের, সেই সব দেখা। আর তার সাথে সাথে আমাদের ভালো লাগাটাও কিন্তু খুঁজে নিতে হয়। ওরা খুশি থাকলেও কিন্তু আমরা খুশি থাকতে পারি, তাই না? তবুও একটু অন্য কিছু করার চেষ্টা করি, তো তোমাদের যাতে ভালো লাগে আর আমারও ভালো লাগে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেও কিন্তু অনেকটা টাইম পেরিয়ে চলে এসেছি। সকালের যা কাজ থাকে সেগুলো কিন্তু আমার রোজ সারা হয়ে গেছে। আর এদিকে দেখতে পেয়েছো, চারু কিন্তু আজকে স্কুলে যায়নি। কেন বলো তো? ওর আজকে ভ্যাকসিন আছে। আর মেঘাকে আজকে একাকেই স্কুলে দিয়ে আসা হয়েছে। ওর টিফিন সব বানিয়ে ওকে ভাত খাইয়ে কিন্তু আজকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, রান্নাটা অল্প বসিয়েছিলাম, তো কিছুটা এখনো বাকি আছে, তো কিছুটা হয়েছে, এখনো কিছুটা বাকি আছে। আর এই দিক থেকে দেখো, ওকে মেডিকেলে নিয়ে চলে এসেছি। আর আমাদের মেডিকেলেই হচ্ছে যে ওর ভ্যাকসিন দেওয়ার আছে। আর এখানে খুব কোনো দিনও আমি ভ্যাকসিন দিইনি, কারণ এখানে ভ্যাকসিনটা দেওয়া হয় না কখনো। ওই কবে থেকে শুরু হয়েছে জানো তো? ওই আমাদের টাউনশিপে শুরু হয়েছে, এই 2-3 মাস ধরে আমাদের এই ভ্যাকসিনটা শুরু হয়েছে। আর যেই ভ্যাকসিনটা দেওয়ার থাকে সেই ভ্যাকসিনটা কিন্তু 1 মাস আগে থেকে লেখাতে হয়, তাহলে ওই 1 মাস পরে কিন্তু আমার বাচ্চা ওই ভ্যাকসিনটা পাবে। চারুর জন্ম যেহেতু বীরভূমে, ও বীরভূমেই বড় হয়েছে, বীরভূমেই ও হয়েছে, ও সবটাই বীরভূমে কেটেছে। কিন্তু মেঘার তো বীরভূমে কাটেনি, তাই ওই মেঘার মানে ভ্যাকসিনটা মেদিনীপুরে ছিল। আর ওর ভ্যাকসিনটা, চারুর ভ্যাকসিনটা কিন্তু আমি প্রত্যেকটা সিউড়ি হসপিটাল থেকে নিয়েছি। সেই ছোট জন্মের পর থেকে সব ভ্যাকসিনগুলো কিন্তু আমি সিউড়ি থেকে নিয়েছি, সিউড়ি হসপিটাল থেকে, মানে সদর হসপিটাল থেকে নেওয়া হয়েছে। আর এখন এই যে 5 বছরের ভ্যাকসিনটা ভেবেছিলাম যে কচুজোড়ের হেলথ সেন্টার থেকে নিয়ে নেব। আর আগে কিন্তু কচুজোড়ের হেলথ সেন্টারে দিত না, কারণ খুব একটা অ্যাভেলেবেল থাকতো না। আর যদি আমি সিউড়িতে চলে যেতাম, ওই ভ্যাকসিনটা মানে পেয়ে যেতাম আর কি। আর তখন সবাইকে দিত না কচুজোড়ে। আর এখন কচুজোড়েও কিন্তু ওই ভ্যাকসিনটা চালু হয়ে গেছে, মানে সবাইকেই দেয়। আর তারপরেও কিন্তু আমাদের এখানে চালু হয়ে গেছে যে আমাদের মেডিকেলে দেখো, আগে কোনো সুবিধাই ছিল না, এখন পর আস্তে আস্তে কিন্তু আমাদের হসপিটালেই কিন্তু মানে ভ্যাকসিনটা পাওয়া যাচ্ছে। আর দেখো, এই যে বাড়িতে কিছুই ছিল না, কি করব, এটা রাত্রিবেলা তোমাদের সাথে গল্প করতে করতে সকাল পর্যন্ত কাটিয়ে দিয়েছি, অনেকটা টাইম। এখন কিন্তু প্রায় রাত্রি কটা বাজে বলো তো? প্রায় 8:30 বাজে। 8:30টায় দেখো আবার আমি এই যে রান্না নিয়ে চলে এসেছি। আর মেঘাচারু বলছে, আজকে কি খাবো, তুমি একটু ভালো কিছু করে দাও। তো কি করব বলো, যা আছে মানে বরের সংসারে যা আছে তাই হচ্ছে যে চলো, বলছি এটাই রান্না করি। তো বরের বাড়িতে যাই আছে সেটাই আমি রাজরানীর মতো থাকার চেষ্টা করি, সেটা নিয়েই সুখী। এটা হয়তো আমি নিজে মানে অহংকার করা হবে, না সত্যি তাই না গো। আমার খুব মানে বিয়ের আগে একটা অন্যরকম কাটিয়েছি। বিয়ের আগে বাবা মা যে দুরকম, জানো তো? বিয়ের আগে আর বিয়ের পরে, হ্যাঁ বাবার কাছে যা চেয়েছি তাই পেয়েছি, বাবার অনেক কষ্ট হয়েছে, দিয়েছে। কিন্তু এখানে একটা আর বিয়ের পরে দুটোই আলাদা। বিয়ের পরে জানো তো
আমি একটা জিনিস বুঝেছি, না চাইতে আমি অনেক কিছু পেয়ে যাচ্ছি। আর বিয়ের আগে আমি চাইতাম কিন্তু পেতাম না, কিন্তু হচ্ছে যে বাবা দিত, দেওয়ার চেষ্টা করতো, কিন্তু সবটা হয়তো পূরণ করতে পারতো না, তবে চেষ্টা করতো। আর আর এখানে বিয়ের পরে বরের মানে বিয়ে করে আসার পরে এই বাড়িতে যা চাই মোটামুটি আমি তাই পাই। তবে যা চাই বলতে যে এই ওই যে অত্যাধিক চাওয়ার পরিমাণ যে আমি বাড়িয়ে দেব তা কিন্তু না। যে চাওয়ার পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমি সেটা পেতে পারি। আর আমিও জানি যে এইটা চাইলে হয়তো পাবো। তার থেকে একটা বড় কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। জানো তো, বিয়ের পরে আমি বুঝতে পারলাম না যে বলে না দুজনে এক হয়ে যাওয়া, দুজনের আত্মা এক। আমি সত্যি এটা আমার সাথে ঘটেছে। আমি যদি কিছু একটা জানো তো কেনাকাটার কথা মনে করি, হয়তো ভাবছি যে এটা বলবো, আমি নেব, সেটা কেনা মানে ওর জানতে পেরে যায়, ও বুঝতে পেরে যায়, সেটা আমি কিন্তু আগে বলার আগে ও কিন্তু আমাকে এনে দেয়। সেটা আমি জানি না কি কি করে ও বুঝতে পারে, কি কারণে বুঝতে পারে আমি জানি না, সত্যি আমি জানি না। আমি বলতে পারবো না, তোমাদের বলে বোঝাতে পারবো না। হয়তো এটা বলে এটা তোমাদের সাথে যে আমি শেয়ার করছি, তোমরা হয়তো ভাববে যে এটা মানে এত ঢপ দেওয়ার কি আছে বা এত বলার কি আছে এই ব্যাপারে নিয়ে। হ্যাঁ, জানতে পেরে যায় বা বুঝতে পেরে যায়, এটা এসব সব মানে গল্প, সাজানো গোছানো গল্প আমি বলছি। সত্যি গো, একেবারে না গো, জানি না কেন গো আমার সাথে ঘটে। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম ঘটে? মানে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে কি এইসব ঘটে যে না বলতেও তোমরা পেয়ে যাও আর তোমার মনের কথাটা কি বুঝতে পারে? যে আমি ভেবেছি এরকম, যেমন আমি তোমাদের গল্পটা বললাম যে আমি কিছু মনে করেছি সেটা নেব, কিন্তু ও সেটা বুঝতে পেরে যায় যে চলো তোমার জন্য একটা এনে দেবো, এটা কিনে দেবো। তোমাদের সাথে কি এরকম ঘটতে থাকে? কিন্তু আমার সাথে প্রত্যেক দিন ঘটতে থাকে, প্রত্যেকটা মুহূর্তে ঘটতে থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখেছো এই দিক থেকে আমার কিন্তু পোলাও হয়ে গেছে, আর অল্প যে পনির ছিল পনিরটাও করেছে। আজকে কিন্তু পোলাওটা গোবিন্দভোগ চালের নয়, যে ফ্রাইড রাইস বা বিরিয়ানির চাল ওটা দিয়েই কিন্তু করেছে। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।